আজকে আমরা ছোটদের রসায়ন 13 নম্বর ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা 13 নম্বর ক্লাসে রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে জানব। এর আগে আমি চিহ্ন, সংকেত, পরমাণুর গঠন, প্রথম 20টা মৌল, ইলেকট্রন বিন্যাস অনেক ভিডিও দিয়ে আসে, 12টা ভিডিও দেখবে সবাই। আজকে আমি ছোটদের রসায়ন 13 নম্বর দিচ্ছি। এটা পুরোপুরি ক্লাস 7-এর সিলেবাস আছে। 6এও রাসায়নিক বিক্রিয়া জানতে হয় একটু বর্তমান সিলেবাসে। সংকেতটা তো পুরো 6-এ আছে, আর চর্চাটি 5 থেকে করতে হবে, নাহলে তুমি 6-এ উপলব্ধি করতে পারবে না। আমি অনেকবারই বলি সেই সব জিনিস। তো আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া পড়ব, রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ পড়ব। মোটামুটি সব প্রকারভেদ পড়ব না, বেসিক যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই পড়ব। এমন তো রাসায়নিক বিক্রিয়াকে 7-8টা ভাগে ভাগ করা যায়, কিন্তু আমি মূলত 4-5টা বা 6টা ভাগে ভাগ করে পড়াশোনা করব। প্রত্যেকটার এক্সাম্পল দেখব, আর একটু সমতা বিধানটা টাচ করবো আজকে। সমতা বিধান আমি নেক্সট ভিডিওতে আরও বেশি প্র্যাকটিস করব, যেটা 13 পয়েন্ট সামথিং ভিডিও হবে, 13.1 বা 13.2, মানে 14 করবো না আমি। রাসায়নিক বিক্রিয়ার ক্লাসেই তো সমতা বিধান, তো সেটা 13 সিরিজেই চলবে সব কিছু। পুরো প্র্যাকটিস করতে হবে, সবাই খাতাতে অনেক প্র্যাকটিস করবে। সমতা বিধান অন্তত ক্লাস 7-এ বা 6-এর স্টুডেন্টরাও 50টা সমতা বিধান প্র্যাকটিস করবে, তাইলেই সমতা বিধানের ধারণা চলে আসবে। আর রাসায়নিক বিক্রিয়ার প্রত্যেকটার আমি প্রকারভেদ পড়ব, রাসায়নিক বিক্রিয়া কী জিনিস সেটাও বলবো। দেখো, ধরো একটা এ পদার্থ আছে আর একটা বি পদার্থ, এগুলা বিক্রিয়া করেছে, তখন আমরা একটা অ্যারো দেবো। বিক্রিয়া করে উৎপন্ন করেছে ধরো সি আর ডি, উৎপন্ন করেছে। তাহলে এইটা একটা রাসায়নিক বিক্রিয়ার ডিজাইন, মানে ডিজাইন এইটা। মৌল তো অনেক কিছু হবে। ধরো আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড, H2SO4। সালফিউরিক অ্যাসিডের নাম তো আমি দিয়েছি স্পেশাল রসায়নের সংকেতে। 3টা অতি পরিচিত অ্যাসিডের সংকেত সবাইকে করতে বলেছি: সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওতপ্রোতভাবে বলিত, তোমার জীবনের সাথে যুক্ত। জিঙ্ক একটা চিহ্ন বটে, একটা পরমাণুর চিহ্ন। উৎপন্ন হচ্ছে কি? জিঙ্ক সালফেট, ZnSO4, আর উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস। দেখো, আমি আলাদা আলাদা কালারে করে দিচ্ছি, তাহলে তুমি দেখতে সুবিধা হবে সব। দেখো, আমি এখানে হাইড্রোজেনটাকে H2-তে লাল কালারে করে দিচ্ছি। দেখো, লাল কালারের হাইড্রোজেন এখানে চলে গেছে, দেখতে পেয়েছো? আমি আলাদা যদি কোনো কালার আছে, গ্রিন কালার নিচ্ছি। দেখো, জিঙ্কটাকে আমি গ্রিন কালার করছি। এটা জিঙ্ক লেখাচ্ছে না, তো বাদ দাও। নীল কালার দেখি যদি আসে, লেখাচ্ছে আমার। কালি নেই এগুলো আসল, না লেখাচ্ছে না, ছেড়ে দাও। তো এখন এইটা জিঙ্কটা কালো কালারই থাক। একটু ডট ডট কাটা কাটা লিখে দিচ্ছি জিঙ্কটাকে। এই যে জিঙ্ক, ঠিক আছে? দেখো, সেই জিঙ্কটা এখানে চলে গেছে, দেখতে পেয়েছো? বাস, এইটা জিঙ্ক। তাহলে জিঙ্কটা এখানে গেছে, H2টা বেরিয়ে গেছে, সালফিউরিক অ্যাসিডটা জিঙ্কের সাথে ঢুকে গেছে। তাহলে এইগুলা ছিল, এই দুটাকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। বিক্রিয়ক মনে রাখবে, যারা বিক্রিয়া করে তারাকে কি পদার্থ বলে? বিক্রিয়ক। আর যেটা পাওয়া যায় বিক্রিয়া করে, কি কি বিক্রিয়া করছে? জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড পাওয়া যাচ্ছে, কি কি? জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন। তাহলে এইগুলাকে বলা হয় বিক্রিয়াজাত। এইগুলাকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। যারা বিক্রিয়া করে তারাকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়া করে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কি বলে? বিক্রিয়াজাত পদার্থ, মনে রাখবে। আর পুরো সিস্টেমটাকে কি বলে? এইটাকে কি বলে? এটা অ্যারো দিতে পারো তুমি এখন। এগুলাকে বলে রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়াটাকে যদি আমি ব্যালেন্স করে দিই দুদিকের পরমাণুকে, যেমন এই রাসায়নিক বিক্রিয়াতে দেখতে শিখতে হবে তোমাকে রাসায়নিক বিক্রিয়াটা কোন কোন পরমাণু নিয়ে গঠিত। এই রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে পরমাণু হচ্ছে 1 নম্বর জিঙ্ক, 1 নম্বর হাইড্রোজেন, আর 1 নম্বর সালফার আর অক্সিজেন। 4টা পরমাণু আছে। দেখো, জিঙ্ক, হাইড্রোজেন, সালফার, অক্সিজেন, 4টা পরমাণু এদিকেও আছে। কিন্তু সব দিকের পরমাণু সংখ্যা যখন সমান করে দেবো, বিক্রিয়ক দিকে এবং বিক্রিয়াজাত দিকে, মানে এটা বাম পক্ষ ধরো, এটা ডান পক্ষ। সমাধান করেছো তো সবাই ক্লাস 7-এ? তাহলে এই বিক্রিয়ক পদার্থর এবং বিক্রিয়াজাত পদার্থের যদি পরমাণু সংখ্যা সমান করে দিই আমি, তখনই ব্যালেন্স হয়ে গেল, এটা সমতা বিধান হয়ে গেল। তখন আমি এই বিক্রিয়াটাকে লিখে দেবো এখানটায়, তীর চিহ্নের জায়গায় কী লিখে দেবো? জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড সমান জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এটা সমান হয়ে আছে, জেনে আমি সমান করে দিলাম। এটা ব্যালেন্স করার দরকার নেই। বিক্রিয়াটাকে ব্যালেন্স করলে অ্যারো তীর চিহ্নটা কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। আর বিক্রিয়ক পদার্থেরও যত পরমাণু থাকবে, যতগুলা পরমাণু থাকবে, যে পরমাণু থাকবে, বিক্রিয়াজাত পরমাণুরও, এই বিক্রিয়াজাত পদার্থেরও ঠিক ততগুলাই পরমাণু থাকবে এবং তত সংখ্যক পরমাণু থাকবে। এটাই ব্যালেন্স। আমি বিভিন্ন বিক্রিয়া করতে করতে ব্যালেন্স প্র্যাকটিস করব এবং তার সাথে সাথে রাসায়নিক বিক্রিয়ার পার্থক্য করব। তাহলে এ আর বিটাকে কী বলা হয়েছে? বিক্রিয়ক পদার্থ। আর সি আর ডি পদার্থকে কী বলা হচ্ছে? বিক্রিয়াজাত। এটা একটা মডেল, এটা কোনো মানে উদাহরণ নয়, এটা একটা মডেল দিয়ে আমরা বুঝবো সবগুলা। চলো, এরপর আমি রাসায়নিক বিক্রিয়ার ভাগলা করছি। আচ্ছা, রাসায়নিক বিক্রিয়া কী জিনিস?
রাসায়নিক বিক্রিয়া দুটা পদার্থ যখন যুক্ত হয়ে বিভিন্ন শর্ত দিয়ে তাপ দিতে পারে, চাপ দিতে পারে, এইখানে তাপ দিতে হইতে পারে, কোনো সময় চাপ দিতে হইতে পারে, নির্দিষ্ট শর্ত মানে যদি বিক্রিয়া করে নতুন পদার্থ কোনো উৎপন্ন হয়ে যায় তখন তাকে আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। দুটা বা তিনটা বা চারটা বা একাধিক পদার্থ যদি একসাথে যুক্ত হয় বিভিন্ন শর্তে এবং যুক্ত হয়ে পড়ে নতুন পদার্থ উৎপন্ন করবে তখন সেই ঘটনাটাকে আমরা কি বলবো? রাসায়নিক বিক্রিয়া। নতুন পদার্থ উৎপন্ন হইলে তবেই রাসায়নিক হবে। আর যদি ওই পদার্থটি থেকে যায় তাহলে তো ভৌত পরিবর্তন হয়ে গেল, ওইটা ভৌত বিক্রিয়া হবে। ভৌত বিক্রিয়া বলে কোনো হয় না, বিক্রিয়াতে রাসায়নিক বিক্রিয়া হয়। আমি এখন এটা মুছছি। হ্যাঁ, আচ্ছা, এবারে রাসায়নিক বিক্রিয়ার আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া পড়ব। দেখো, রাসায়নিক বিক্রিয়া আমাদের সিলেবাসে যেগুলো আছে সেগুলো এখন যোগ দিই। 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষ সংযোগ। প্রত্যক্ষ সংযোগ লিখবে সবাই। প্রত্যক্ষ ক্ষয়মুদ্দিনাশ সংযোগ বিক্রিয়া 1 নম্বর, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। 2 নম্বর লিখবে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া পুরোপুরি ক্লাস 7-এ সরকারি বই আছে। 3 নম্বর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া, আগে নামগুলো মনে রাখো, তারপরে এক্সাম্পল দেবো। 4 নম্বর বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া, বিনিময়, বিনিময় কথা শুনিছ। আর 5 নম্বর হচ্ছে অ্যাসিড ক্ষার বিক্রিয়া। অ্যাসিড ক্ষার বিক্রিয়া। আর 6 নম্বর আমি একটা বলছি, এটা তোমাদের সিলেবাসে নাই 7-এর, কিন্তু আমি একটা বলছি পারমাণবিক পুনর্গঠন। লিখবে এইটাও, এটাও একটা উদাহরণ মনে রাখতে হয়। পারমাণবিক পুনর্গঠন। এই 6 ধরনের বিক্রিয়া আপাতত করো। আরও বিভিন্ন ধরনের বিক্রিয়া আছে, দহন বিক্রিয়া আছে, জারণ মাজরণ বিক্রিয়া আছে, কিন্তু এই 6টা তোমাকে জানতে হবে। মোট কথা 6টারই এক্সাম্পল জানতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা বিক্রিয়ারই আমি এখন রাসায়নিক কাকে বলে জানার দরকার নাই, তুমি যখনই উদাহরণ দিয়ে দেবে না কাকে বলে এটা নিজেই উপলব্ধি করতে পারবে যে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে, ওইসব জানার দরকার নেই, এক্সাম্পল দিতে হবে। আর সংজ্ঞাটার কোনো কাজে নেই। প্রত্যক্ষ সংযোগ যখন প্রত্যক্ষভাবে সংযোজন হয় কোনো বিক্রিয়ক পদার্থ নিয়ে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করবে একটা, তখন তাকে বলে। ইয়ার ডিজাইনটা দেখো, শুধু প্রত্যক্ষ সংযোগের ডিজাইন দেখো। আমি পরে একটা একটি ডিটেলস পড়ব। প্রত্যক্ষ সংযোগের ডিজাইন হচ্ছে এ আর বি আরও ডট 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 সিও যুক্ত হতে পারে, কিন্তু ওইদিকে কী হবে বাবু? ওইদিকে এ বি আরও ডট ডট একসাথে হয়ে যাবে যা হবার, মানে এইখানে একাধিক পদার্থ থাকবে কিন্তু ওইদিকে কটা হয়ে যাবে? একটা। তখন প্রত্যক্ষ সংযোগ। কোন দিকে? কোন দিকে একাধিক থাকবে? বিক্রিয়ক। আবার বলেছি, এটাকে বিক্রিয়ক বলে, এটাকে কি বলে? বিক্রিয়াজাত। যখন এই দিকে একাধিক পদার্থ থাকবে কিন্তু এই দিকে কোন বিক্রিয়াজাত দিকে কটা পদার্থ হয়ে যাবে? সবাই মিলে একটা পদার্থ হয়ে যাবে। ধরো এখানে সি আছে আরও প্লাস, এখানে এবিসি হয়ে যাবে। এ বি সি যুক্ত হয়ে এবিসি তৈরি করবে। এবিসি একটা নতুন যৌগ। হ্যাঁ, পরমাণু সংখ্যা সব সমান থাকবে, পরমাণু সংখ্যা সমান থাকবে, ব্যালেন্স হবে। যদি না থাকে তো বিক্রিয়া বলবো। যদি ব্যালেন্স করতে পারি পরমাণু সংখ্যা দুদিকেই, তাহলে আমরা বলবো সমতা বিধান হয়ে গেছে, সমীকরণ বলবো। রাসায়নিক সমীকরণ তখনই বলবো যখন ব্যালেন্স হয়ে যাবে, তখন সমান চিহ্ন দেবো। আর যদি ব্যালেন্স, হ্যাঁ, এদিকে যতগুলো পরমাণু থাকবে এদিকে ততগুলো পরমাণু থাকবে সমতা বিধান হওয়ার পর। কিন্তু এখন যে পরমাণু থাকবে শেষে পরমাণুর উপস্থিতি অবশ্যই থাকবে, যেমন নয় পরমাণুটা ভেনিস হয়ে যাবে। এখানে পরমাণু 5টা আছে, এদিকে 3টা থাকতে পারে, তখন বিক্রিয়া বলবো আমি এটাকে। পরমাণু যদি ব্যালেন্স না করি তখন বিক্রিয়া বলবো, কিন্তু যদি পরমাণুটাকে ব্যালেন্স করে নিতে পারি তখন তাকে কি বলবো? রাসায়নিক সমীকরণ বলবো। এটাই তফাৎ। তাহলে এইটার একটা উদাহরণ দেবো। এইটার একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাকে, যেমন জল। দেখো, প্রত্যক্ষ সংযোগ কিন্তু আমি মুছে দেবো একটু পরে। এখন আমি এই পড়াটা, এই বোর্ডটাকে আমি পুরাটাই নিচ্ছি প্রত্যক্ষ সংযোগের জন্য এখন উদাহরণ, পরে মুছে দেবো এইটা, তারপর 2 নম্বরে যাবো আমি। হ্যাঁ, দেখো তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে। ধরো H2 আর O2 যুক্ত হয়েছে, ব্যালেন্স হয় না, ধরো এমনি H2O তৈরি করেছে। দেখো এটা কি বটা? হাইড্রোজেন গ্যাস, এটা অক্সিজেন গ্যাস, উৎপন্ন হয়েছে জল। ব্যালেন্স আছে কি? না, ব্যালেন্স নাই। হ্যাঁ, হাইড্রোজেন অক্সিজেন এদিকে আছে, হ্যাঁ এদিকেও আছে, এদিকে হাইড্রোজেন আছে, হ্যাঁ এদিকেও। এদিকে বিক্রিয়ক পদার্থ দিকে হাইড্রোজেন অক্সিজেন, বিক্রিয়া পদার্থ দিকেও হাইড্রোজেন অক্সিজেন। কিন্তু তফাৎ কী হয়েছে? এই দুটা আলাদা আলাদা ছিল, এখানে একটাই পদার্থ তৈরি হয়ে গেছে। দুটা থেকে যখন একটা হবে, 3টা থেকে যখন একটা হবে ডাইন দিকে, তখন তাকে বলে কি? প্রত্যক্ষ সংযোগ রাসায়নিক বিক্রিয়া। কে দিচ্ছ? আরও উদাহরণ দিচ্ছি আমি। ধরো এদিকে হাইড্রোজেন আছে, এদিকে ক্লোরিন আছে। এখন ছোটো ছোটো উদাহরণ দাও। এদিকে হয়ে গেল HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নাম শুনিস হাইড্রোক্লোরিক অ্যাসিড? তাহলে এদিকে কটা ছিল? বিক্রিয়ক পদার্থ দিকে কটা যৌগ ছিল? 2টা। এদিকে কটা যৌগ হয়ে গেছে? 1টি। এটা একটি যৌগিক পদার্থ। এদিকে একটি, এটাও একটা যৌগিক পদার্থ, এটাও একটা যৌগিক পদার্থ। এদিকে কটা যৌগিক পদার্থ হয়ে গেছে? 1টি।
তাহলে দুটা বিক্রিয়ক পদার্থ ছিল, একটা বিক্রিয়াজাত পদার্থ হয়ে গেল, তখন এটাকে আমরা বলবো প্রত্যক্ষ সংযোগ। হয়তো আগুন দিলে হবে বা হিট করলে হবে। এইটাকে এবারে আমরা ব্যালেন্স যদি করি তখন দেখো কি করব। এটা ব্যালেন্সটা আমি 27 সেকেন্ড দিচ্ছি। ধরো এদিকে কোন কোন পরমাণু আছে? হাইড্রোজেন, অক্সিজেন। এখানে হাইড্রোজেন কখানা আছে? দুখানা। এখানে হাইড্রোজেন কখানা আছে? অক্সিজেন এখানে দুটো আছে, এখানে একটি আছে। তাহলে তুমি এই দিকে একটা 2 দিতে হবে অক্সিজেনটাকে ব্যালেন্স করার জন্য। আর এইদিকে দেখো হাইড্রোজেনটা এবারে 4 হয়ে গেল 2 দুগুণে, তখন এইদিকেও একটা 2 দিতে হবে। তাহলে তোমাকে এইটাকে এবার ফ্রেশ করে লিখবে H2 প্লাস O2, এবারে এইখানে সমান হয়ে যাবে, সমান 2H2। বাস এইটাই ব্যালেন্স, আর কিছু না। বোঝা গেল? বলে এইটা কি ব্যালেন্স আছে? না স্যার, এটা ব্যালেন্স নাই। কেন? এখানে হাইড্রোজেন দুটো আছে, এখানে ক্লোরিন দুটো আছে, এখানে HCl একটা করে হাইড্রোজেন একটা করে ক্লোরিন আছে। তাহলে ব্যালেন্স কী করে করবো? কিচ্ছু না, এদিকে 2 দিয়ে দেবো না, এটা ফ্রেশ করে লিখবো H2 প্লাস Cl2 সমান 2HCl। বুঝতে পারছ? তাহলে আমি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়ার কটা উদাহরণ দিলাম তোমাকে? দুটা। সেগুলোকে ব্যালেন্স করেও দেখালাম। বুঝতে পারছো? তাহলে সমতা বিধানটাও সাথে সাথে আমি পড়ে নিচ্ছি যে সমতা বিধান কী জিনিস। তারপর আমি প্র্যাকটিস করবো পুরো সমতা বিধানের একটা স্পেশাল ক্লাস দেবো প্র্যাকটিস করার জন্য। এখন আমি সমতা বিধানও শেখাচ্ছি, বিক্রিয়া। তাহলে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া হয়ে গেল। কাকে বলে যদি তোমাকে কেউ বলে বানাবে? বলবো একাধিক বিক্রিয়ক পদার্থ যখন যুক্ত হয়ে একটাই বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তখন তাকে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলে। বানাই দিবে। আরে মন থেকে কথাটা লিখতে পারবে না? এইটাকে কী বলে? আগেই বললাম বিক্রিয়ক। এটাকে কি বলে? তাহলে একাধিক বিক্রিয়ক পদার্থ থেকে একাধিক, দুটো হইতে পারে, তিনটা হইতে পারে, একের বেশি হবে মোট কথা। একাধিক বিক্রিয়ক পদার্থ থেকে যদি একটা বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয় তখন তাকে বলে প্রত্যক্ষ সংযোগ। উদাহরণ কি দিলাম? H2 প্লাস O2 সমান H2O, বা H2 প্লাস Cl2 সমান HCl। এগুলো উদাহরণ দিলাম। ওদিকে দুটো আছে, এদিকে কটা আছে? একটি। ওইদিকে এদিকে বললো না, এই ওইদিকে এদিকে কথা বললে মুশকিল। বিক্রিয়ক পদার্থ থেকে বিক্রিয়াজাত পদার্থ, এই দুটো ভাষা তোমার ব্রেনে সবসময় থাকবে। সব বিক্রিয়াগুলোতে এই সংজ্ঞাটা আসবে। তাহলে আশা করি প্রত্যক্ষ সংযোগ ক্লিয়ার হয়ে গেছে সবাই। চলো, প্রত্যক্ষ সংযোগ আমার শেষ, মুছে দিচ্ছি। 1 নম্বর শেষ। বলে এবার 2 নম্বর বিক্রিয়া পড়বো আমরা, বিয়োজন বিক্রিয়া। খুব মজা লাগবে বিয়োজন বিক্রিয়া বুঝতে। দেখো এখানে আমরা সব কিছু বিয়োজন বিক্রিয়া লিখবো এবারে, বডি তডি সব বিয়োজন বিক্রিয়ার এক্সাম্পল। বিয়োজন বিক্রিয়া যদি সমতা বিধান না করা থাকে সেটা সমতা বিধানও করব। চলো দেখো বিয়োজন বিক্রিয়া। এবারে উল্টাটা, ধরো এইদিকে আছে A B C বিভিন্ন আছে, কিন্তু ওইদিকে ভাগ হয়ে যাবে A প্লাস B প্লাস C। বুঝতে পারছো? তার মানে কোন দিকে পার্টি কম? বিক্রিয়ক দিকে। বিক্রিয়ক দিকে একটা পদার্থ থাকবে, আর বিক্রিয়াজাত পদার্থে দুটা বললো না, একাধিক, একের বেশি হবে, 2 বা 3 বা 4, একাধিক। পাস একাধিক বললে তোমার কাজ চুকে গেল। তাহলে বিক্রিয়ক পদার্থ কটা ছিল মোনা? একটাই। বিক্রিয়াজাত পদার্থ কটা মোনা? একাধিক। তখন তাকে কি বিক্রিয়া বলে মোনা? এই ডিজাইনের যদি, এটা কিন্তু মডেল, এটা কিন্তু কোনো লয়, এটা মডেল। আমি উদাহরণ দিব এখন, এটা মডেলটা দিচ্ছি, ABC দিয়ে তোমাকে বুঝাই দিচ্ছি। আর সংজ্ঞাটা ব্রেন থেকে দেওয়া যাবে, সংজ্ঞা কোনোদিন নোট করবে না। আমি কি বললাম তো, মুখে কথাটা শুনো। একটি বিক্রিয়ক পদার্থ থেকে যদি একাধিক বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয় কোনো রাসায়নিক বিক্রিয়ায়, তখন সেই রাসায়নিক বিক্রিয়াটিকে আমরা কি বিক্রিয়া বলবো? কি বিক্রিয়া বলবো? বিয়োজন বিক্রিয়া। দেখো উদাহরণ, মার্বেল পাথরের নাম শুনেছো? আমি দিয়েছি CaCO3, ক্যালসিয়াম কার্বনেট, শুনেছো? স্পেশাল ক্লাসে দিয়েছি। এইটা অল্প হিট করলেই ক্যালসিয়াম আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে যায়, ভেঙে যায়। ক্যালসিয়াম অক্সাইড হয়ে যায় আর কার্বন ডাইঅক্সাইড, দুটা পদার্থ হয়ে যায়। তোমাদের বইয়ে এক্সাম্পলটা দিয়েছে 7-এর বইয়ে, দেখবে এক্সাম্পল এইগুলাই দিয়েছে তোমাদের। হ্যাঁ, তাহলে এইটা হয়ে গেল একটা বিক্রিয়া। বলে এইটা কি বটে নুনু? একটা পদার্থ। এদিকে কটা পদার্থ তৈরি হয়ে গেল? ক্যালসিয়াম অক্সাইড, এটাকে বলে পোড়াচুন। দেখে রাখো পোড়াচুনের সংকেত, এটাই পাথরের চুন, এইটাই পোড়াচুন আমি বলেছি। আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়ে গেল। আর এটা কি ছিল? মার্বেল পাথর। এটাকে ক্যালসিয়াম কার্বনেটও বলে রাসায়নিক নাম। আদরে আমরা অতি পরিচিত কয়েকটি যৌগ আমরা ক্লাস দিয়েছি, এটাকে বলে মার্বেল পাথর। তাহলে এখানে কটা ছিল বিক্রিয়ক পদার্থ? কটা আছে? একটি। বিক্রিয়াজাত পদার্থ কটা আছে? দুটা। তাহলে এটা কি বিক্রিয়া? যদি এদিকে একটা থাকে, এদিকে যদি একাধিক হয়ে যায়, তখন তাকে সেটা কি বিক্রিয়া বলে? কি বললাম? বিয়োজন বিক্রিয়া। মাথায় ঢুকছে? চিন্তা তোমাকে বিয়োজন বিক্রিয়া। আরও উদাহরণ দিচ্ছি। ধরো আগেবারে জল তৈরি করলে, এবারে জলটাকে তড়িৎ বিশ্লেষণ করে ভেঙে দিচ্ছি, H প্লাস আর O, হাইড্রোজেন আর অক্সিজেন। এটা কি বিক্রিয়া? এদিকে ছিল একটা বিক্রিয়কে, বিক্রিয়াজাত কটা? দুটা। তাহলে কি বিক্রিয়া হয়ে গেল? বিয়োজন বিক্রিয়া। এইটাও ব্যালেন্স নাই, এটাও ব্যালেন্স নাই। ব্যালেন্স এই ক্লাস আমি করাচ্ছি না, তোমরা নিজেরা ইচ্ছা থাকলে ব্যালেন্সটা করে নেবে। এটা এখন বিক্রিয়া দিয়েছি, আরও দিয়েছি তো। আরে কিছুই নেই, এখানে হাইড্রোজেন দুটো আছে, অক্সিজেন একটা আছে, তাহলে এখানে 2 লাগাই দাও। এখানে কি লাগাবে? 2 লাগাই দেবে। তাহলে অক্সিজেন দুটো হয়ে গেল, হাইড্রোজেন 4টা। এবার তাহলে এদিকে 2 লাগাই দেবে, হয়ে গেল ব্যালেন্স। এটাকে এবার অ্যারোটাকে সমান দিয়ে দিবে, নিচের লাইনে ফ্রেশ করে লিখে দিবে। এইটা
বলো এখানে ক্যালসিয়াম অক্সাইড আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, অক্সিজেন 3টা, এখানেও 3টা, কার্বন 1টি, কার্বন, এটা ব্যালেন্স হয়েই আছে। তাহলে এটাকে তুমি সমানও দিতে পারো, অ্যারো দিতে পারো, এটা ব্যালেন্স হয়ে আছে, কিছু করার দরকার নেই, সমানও দিতে পারো। সব পরমাণু সংখ্যা এদিকেও যা আছে, এদিকে দেখো ক্যালসিয়াম 1টি, এইদিকেও ক্যালসিয়াম 1টি, কার্বন 1টি, কার্বন 1টি, অক্সিজেন 2টা, অক্সিজেন 3টা, আর একটা এখানে 4টা, তাহলে সমান আছে নাই সব পরমাণু? তাহলে এটা ব্যালেন্স হয়ে আছে। কোনটা? মার্বেল পাথর থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং অক্সিজেন ভেঙে যাওয়াটাকে। ঠিক আছে, তাহলে দুটা বিয়োজন বিক্রিয়া উদাহরণ হয়ে গেল। বিয়োজন বিক্রিয়া আমি সংজ্ঞাও বলে দিয়েছি, সংজ্ঞাটা আমি বলেছি, যদি কারো ভাষাবোধ কম আছে তো লিখে নাও আমার কথাটা। কি বলেছি? একটি যদি বিক্রিয়ক পদার্থ থাকে এবং একাধিক বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয়, তখন সেই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলবো? বিয়োজন। বিয়োজন মানে ভেঙে দিচ্ছে, বিয়োজিত হয়েছে। সংযোজন মানে কি? অনেকগুলো ছিল, গুটাইছে। ভাষাবোধ দেখলেই পারবে। সংযোজন মানে কি? বাংলাতে মানে কি? প্রত্যক্ষ সংযোগ, মানে সবাই যোগ হয়েছে। বিয়োজন মানে ভেঙে দিয়েছে। আরে ব্রেনটা খাটাও না একটু, ভাষাবোধ থাকলে তুমি নিজের থেকে সংজ্ঞা উপলব্ধি করতে পারবে। ওকে, এবারে প্রতিস্থাপন। ক্রামবোর্ড খেলেছো কেউ? প্রতিস্থাপন ক্রামবোর্ড খেললেই বুঝতে পেরে যাবে। দেখো প্রতিস্থাপনে দেখেছো, ক্রামবোর্ডে আমরা স্ট্রাইকার দিয়ে একটা গুঠি মারি। দেখবে ক্রামবোর্ডে থাকলে এইখানে কি করি? আমাদের দাগ কাটা থাকে, এখানে স্ট্রাইকার থাকে, এখানে একটা গুঠি থাকে। ঠিক আমরা স্ট্রাইকারে এইখানে স্ট্রাইকারটা বসে যায় আর গুঠিটি চলে যায় ওইখানে। স্ট্রাইকারটা গুঠির জায়গায়, গুঠিটাও যে আমরা যে গুঠিটা নিয়ে খেলি সেই গুঠিটা ঢুকিয়ে যায় পকেটে। দেখেছো না? তেমনি এইটাও জিনিসটা তাই। দেখো এটা ডিজাইনটা হচ্ছে, ধরো এখানে আছে একটা এবি পদার্থ, মডেল দিয়ে পড়ছি। কোনটা পড়ছি এখন আমরা? প্রতিস্থাপন। ধরো এইটা আছে এবি, এইখানে আছে সি, এইখানে এ করে দিচ্ছি, এইখানে আছে বিসি। দেখো এইদিকে কী হবে? সিটাকে হেঁটান দিবে আর এ বি এর জায়গায় চলে যাবে। বুঝতে পারছো কী হলো? সিটাকে খেতে দিল আর এ বি জয়েন্ট হয়ে গেল। এ বি এর জায়গায় প্রতিস্থাপিত হয়ে গেল, সি এর জায়গায়, সরি, আর সিটাকে ছিটকে দিল। এ কোথায় চলে গেল মনে? সি এর জায়গায়। ধরো এটাকে আমি বিএ লিখছি, তাহলে আর ভালো বুঝবি। বিএ লিখে দিল। এ কোথায় চলে গেল? বি এর সাথে, আর সিটাকে হেঁটান দিল। চল হাট, মাথায় ঢুকছে? মানে এর জায়গায় এই প্রতিস্থাপিত হয়ে গেল। প্রতিস্থাপিত মানে ওর জায়গায় ঢুকে দিল। তাহলে এটাকেই বলে প্রতিস্থাপন বিক্রিয়া। বই থেকে তুমি এক্সাম্পল দিতে পারো প্রতিস্থাপন বিক্রিয়া, খুব ভালো এক্সাম্পল দিয়ে আছে তোমাদের বইয়ে। এটা কোশ্চেন ব্যাংকও থাকে, যেমন জিঙ্ক আর CaCl2 এটা বিক্রিয়া করবে। দেখো জিঙ্কটা এবারে কেমন দেবে, দেখো জিঙ্কটা চলে যাবে কপারের কাছে আর কপারকে হাঁটাই দিবে, বাস একদম। এইটাকে কপারকে খেতে দিল, কপারকে ভিন্ন করে দিল। কপার যুক্ত ছিল ক্লোরিনের সঙ্গে, কপারকে খেতে দিল একদিকে, আর জিঙ্ক ক্লোরাইড যুক্ত হয়ে গেল। তাহলে এটা প্রতিস্থাপন বিক্রিয়া। বুঝতে পারছো? গাদা বিক্রিয়া আছে। এখন লোহার সঙ্গে করতে পারো কপার সালফেটের বিক্রিয়া, লোহার সাথে কপার সালফেটের বিক্রিয়া করতে পারো। দেখো লোহা যুক্ত অ্যারো দাও। এখন তোমাকে এখন ব্যালেন্স করতে বলা হচ্ছে না, এখন শিক্ষা জিনিসটা। FeSO4 ব্যালেন্সের আমি আলাদা ক্লাস দেবো। এটা কপার, দেখতে পাচ্ছি লোহা সালফেটের সঙ্গে যুক্ত হয়ে গেল, ফেরাস সালফেট হয়ে গেল, আর কপারকে খেতে দিল একদিকে। কপার যুক্ত ছিল কপার সালফেট, বিক্রিয়ক পদার্থে কী ছিল? লোহা আর কপার সালফেট। বিক্রিয়াজাত তো কী হয়ে গেল? ফেরাস সালফেট আর কপার, কপার আলাদা হয়ে গেল। তাহলে কপারকে লোহা প্রতিস্থাপিত হয়ে গেল কার জায়গায়? কপারের জায়গায়। ঠিক আছে? সংজ্ঞা পড়বে না পরীক্ষায়, সংজ্ঞা যদি পড়ে বানাই নিবি যে বিক্রিয়ক পদার্থের যে কোনো একটা পরমাণু বিক্রিয়াজাততে কোনো একটা পরমাণুকে সরিয়ে নিজে ওর জায়গায় প্রতিস্থাপন হয়ে যায়, প্রতিস্থাপিত হয়ে যায়। আর ভাষা কোনো নেই, দিবে না সংজ্ঞা কাকে বলে দিবে না। উদাহরণটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে এই উদাহরণ দুটাকে কেয়ার দাও। আর এইটা কিসের উদাহরণ? এইটা হচ্ছে ওর মডেলটা বললাম, ডিজাইনটা কী হচ্ছে তোমাকে ডিজাইনটাও করে নেবে, তাহলে ভালো বুঝিয়ে যাবে প্রতিস্থাপন কাকে বলে। পরীক্ষায় কখনো পড়বে না, কিন্তু চিনতে দেবে তোমাকে। এক গাদা বিক্রিয়া লিখে দেবে, কোনটা প্রতিস্থাপন কোনটা কি চিনতে বলবে। বইয়ে দেখবে দেওয়া আছে কোনটা চিনো কোনটা কী বিক্রিয়া। চলো প্রতিস্থাপন আশা করি সবাই বুঝে গেছো। এরপর আমরা করব বিনিময় বিক্রিয়া। বিনিময় কথা নাম শুনেছি ইতিহাসে? তুমি আমাকে কিছু দাও, আমি তোমাকে কিছু দেবো। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এটাও বিনিময় পদ্ধতি। সুভাষচন্দ্র বলে গেছেন, মনে আছে? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা। রক্ত আমাকে দেবো, আমি স্বাধীনতা। এক হাতে রক্ত, এক হাতে স্বাধীনতা। তাহলে বিনিময় কথা এটা। ঠিক তেমনি দেখো উদাহরণ দিলেই বুঝতে পেরে যাবে। ধরো এই দিকে পদার্থ আছে AB আর এই দিকে আছে CD। দেখো যুক্ত হবে কিভাবে? এর সাথে C যুক্ত হয়ে যাবে আর B এর সাথে D যুক্ত হবে। প্রতিস্থাপন লয় কিন্তু এটা। প্রতিস্থাপনে কে এ যদি যুক্ত হয়েছিল, এদিকে কোনো যুক্ত না হইতেছিল, তখন ওইটা দুদিকেই যুক্ত হয়েছে। এর দিকে কে চলে এসছে?
আর বি কোথায় চলে গেছে ওইখানে, এইটা বিনিময়। দেখো এদিকে এসি প্লাস বিডি হয়ে গেল। বিক্রিয়ক পদার্থরও কিছু পদার্থ বিক্রিয়াজাততে যাচ্ছে, এদিকেও থেকেও কিছু যাচ্ছে, তাকে সংজ্ঞা লেখার দরকার নেই, সংজ্ঞা লিখে তুমি আজগুবি সৃষ্টি করো না। এই ডিজাইনটা শুধু লক্ষ্য করো, এটাই প্রতিস্থাপন বিক্রিয়া। যদি বলে কাকে বলে, কেউ তোমাকে বলে বিনিময় বিক্রিয়া কাকে বলে, তো এক্সাম্পলটা দিয়ে দিবে বাস। ঠিক আছে, চলো এবার আমরা উদাহরণ দিচ্ছি। উদাহরণ খুব ভালো ভালো বইয়ে আছে, সেই উদাহরণগুলো দাও, দুর্দান্ত দেখতে লাগবে। দেখো NaCl জানো তো সবাই, খাবার নুন, আর AgNO3 সিলভার নাইট্রেট, এটাকে সিলভার নাইট্রেট বলে। যদি কেউ লিখবে তো লিখে লাও নিচটা, সিলভার নাইট্রেট। Ag মানে সিলভার 47 নম্বর মৌল, রূপা চিহ্ন বটে, এটা নাইট্রেট মূলক বটে NO3, আর এটা তো খাদ্য লবণ চিহ্ন NaCl। এটা দেখো কীভাবে যুক্ত হয়েছে, Ag-র সঙ্গে Cl যুক্ত হয়ে যাবে, সিলভার ক্লোরাইড হয়ে গেল, আর সোডিয়াম নাইট্রেট হবে NaNO3। কথাটা বুঝতে পারছো? দেখো নাইট্রেট মূলকটা NO3টা কার সাথে যুক্ত হয়ে গেল এইখানে, আর ক্লোরিনটা কোথায় চলে গেল ওইখানে, তাহলে বিনিময় হচ্ছে না। ইয়ার জিনিসটা ইয়ার সঙ্গে যেটা যুক্ত ছিল সেটা সিলভারের সাথে চলে গেল, আর সিলভারের সাথে যে প্রোডাক্টটা যুক্ত ছিল সেটা সোডিয়ামের সাথে চলে গেল। তাহলে এইদিকে বিক্রিয়াজাত পদার্থে নতুন পদার্থ উৎপন্ন হয়ে গেল। তাহলে এটা কি বিক্রিয়া? বিনিময়। বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। বিনিময় বিক্রিয়া তোমাকে একটা ফিক্সড করে নিতে হবে জীবনের জন্য। বেঁচে থাকতে গেলে একটা বিনিময় বিক্রিয়া ফিক্সড করে নিবে, চেঞ্জ করো না আর জীবনও। এগুলা চিরকাল বলতে থাকবে। বইয়ে আরও দিয়েছে, তোমাদের বইয়ে আরও দিয়েছে FeSO4 লিখতে পারো, FeSO4 ফেরাস সালফাট আর বেরিয়াম ক্লোরাইড BaCl2, এইটা যুক্ত হয়ে গেছে, FeCl2 হবে এদিকে, আর BaSO4 বেরিয়াম সালফেট। এইটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, আর এদিকে হয়ে গেছে বেরিয়াম সালফেট। দেখো এইটা চলে গেল এইখানে, আর এইটা চলে এলো এইখানে। দুটো উদাহরণ দিয়ে দিলাম। এটা কোন বিক্রিয়া হলো? বিনিময় বিক্রিয়া। এরপর আমাদের অ্যাসিড ক্ষার বিক্রিয়া। দেখো অ্যাসিড ক্ষারের আমি তো পরিচয় তোমরা দিয়ে রেখেছি, যখন আমি অতি পরিচিত সংকেত বলি। 3টে অ্যাসিডের নাম শিখাইছি। 3টে অ্যাসিড কী কী আছে? সালফুরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4, HCl, HNO3। 3টা ক্ষারের নাম, NaOH, KOH বলেছি। ঠিক আছে, এলা ক্ষারের নাম NaOH, KOH, পোড়া চুনটাও বটে, CaO, এগুলো সব ক্ষার। ধাতব অক্সাইডগুলো সব ক্ষার হয়। তো দেখো এবার আমরা পড়ছি অ্যাসিড ক্ষার বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া হয়ে গেছে উদাহরণ। এবার আমরা পড়ব অ্যাসিড ক্ষার বিক্রিয়া। দেখো অ্যাসিড ক্ষার বিক্রিয়া কিছু না, একটা অ্যাসিড নাও, কি অ্যাসিড নেবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড নাও, HCl। একটা ক্ষার নাও, NaOH, এটাকে বলে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, NaOH। কস্টিক সোডা বলে এটাকে ডাক নাম, আর এটাকে বলে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মিউরেটিক অ্যাসিড, এর অপর নাম। বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? নুনু বিক্রিয়া করে হবে, এখন আরও দিবে, বিক্রিয়া করছে যেহেতু। তাহলে এটা হবে NaCl খাদ্য লবণ প্লাস H2O। দেখো লবণ আর জল উৎপন্ন হবে, একটা লবণ NaCl সোডিয়াম ক্লোরাইড আর জল উৎপন্ন হবে। অ্যাসিড ক্ষারের যে কোনো বিক্রিয়াতে লবণ ও জল উৎপন্ন হয়, মনে রাখবে। স্পেশাল বিক্রিয়া হবে, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া সবসময় স্পেশাল হবে একদম। অ্যাসিড ক্ষারের বিক্রিয়াতে জারণ বিজারণ হবে না, মনে রাখবে। অ্যাসিড ক্ষারের বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলা হয়। কি বিক্রিয়া বলা হয়? এটার নাম আছে আলাদা, প্রশমন বিক্রিয়া বলে। আরও উদাহরণ গাদা আছে অ্যাসিড ক্ষারের যে কোনো বিক্রিয়া তুমি উদাহরণ দিতে পারো। H2SO4 এর সাথে তুমি নিতে পারো KOH। কি উৎপন্ন হবে? পটাশিয়াম সালফেট হবে, KSO4, আর জল হবে H2O। জল হবে কে? ব্যালেন্স পরে করে নিবে, আমি তীর চিহ্ন দিচ্ছি। এটা সালফুরিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH। এটা একটা কস্টিক পটাশ, এই ক্ষারটার নাম। এটা ক্ষার, এটা অ্যাসিড। বিক্রিয়া হয়ে কি উৎপন্ন হয়েছে? লবণ আর জল। লবণ জল উৎপন্ন হবে কি? এটা মাথায় রাখবে। কি উৎপন্ন হবে? একটা জল উৎপন্ন একদম মাস্ট, H2O উৎপন্ন হবেই অ্যাসিড ক্ষারের বিক্রিয়াতে, আর লবণ উৎপন্ন হবে সাথে কোনো। বাস এইটাই গেল তোমার অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, চিনে নিবে। অ্যাসিড ক্ষারের বিক্রিয়াতে বিনিময় প্রতিস্থাপনও হচ্ছে অ্যাকচুয়াল, কিন্তু বিনিময় প্রতিস্থাপনের দোকানে জল যখন উৎপন্ন হয়েছে কোনো কিছু, তুমি দেখবে এটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া। আরেকটা লেখো পারমাণবিক পুনর্গঠন। এটা ক্লাস 7 সিলেবাসে নাই, এটা আমি কিন্তু বলি। পারমাণবিক পুনর্গঠন লাস্টে লেখা বুঝাচ্ছে ক্যামেরাম্যান। পারমাণবিক পুনর্গঠন লেখো বানানটা সবাই। পারমাণবিক পুনর্গঠন 6 নম্বর বিক্রিয়া। দেখো এইখানে কিন্তু একটাই পদার্থ থেকে একটাই পদার্থ উৎপন্ন হবে, কিন্তু পদার্থটার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। এ থেকে এ হবে, কিন্তু অল্প অন্য উলট পালট হয়ে যাবে। এদিকেও একটা পদার্থ, এদিকে ওদিকে বলছি আমি নিজেও। এটা বিক্রিয়ক পদার্থও একটা, বিক্রিয়াজাত একটা। তুমি বলবে একটা থেকে কি করে একটা হবে? তাহলে কি চেঞ্জ হবে? কিছু একটা আর গঠনের চেঞ্জ হোক ভিতরে ভিতরে। একটা আমি উদাহরণ দিচ্ছি। যেমন এটা হচ্ছে
অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO, লিখে রাখো সংকেতটা অ্যামোনিয়াম সায়ানাইড। এর নাম কি বললাম আমি? অ্যামোনিয়াম সায়ানাইড। দেখো এইটা উৎপন্ন কি হচ্ছে? CONH2 CONH2 এটা নতুন একটা পদার্থ তৈরি হয়ে গেল CONH2। দুটা এন ছিল, ব্যালেন্স হয়ে গেছে। এইটাকে বলে ইউরিয়া। নাম তো শোনাই হোক, আমি অতি পরিচিত দিয়েছি তোমাকে। ইউরিয়া একটা সার বটে, আমাদের মূত্র আছে স্তন্যপায়ী প্রাণীদের। বাস একটাই পদার্থ এদিকেও ছিল, এটার নাম কি? অ্যামোনিয়াম সায়ানাইড। এদিকে কটা পদার্থ হলো বিক্রিয়াজাততে? বিক্রিয়ক পদার্থ একটি, বিক্রিয়াজাতও একটি, কিন্তু নতুন ধরনের পদার্থ তৈরি হয়ে গেছে তাপ বিভিন্ন পদার্থ নিয়ে। এই বিক্রিয়াটাকে বলা হয় পারমাণবিক পুনর্গঠন। ক্লাস সিলেবাসে নাই, কিন্তু ফিউচারে তুমি পাবে। বুঝতে পারছো? তাহলে রাসায়নিক বিক্রিয়া আমি ক ধরনের তোমরা বুঝাইলাম? মোটামুটি 6 ধরনের। কি বলো তো, একটাও রিভাইজ হোক। রাসায়নিক বিক্রিয়া প্রথম কি? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যখন দুটা পদার্থ বা তিনটা পদার্থ বা একাধিক পদার্থ যুক্ত হয়ে নতুন পদার্থ তৈরি করবে, নতুন যৌগ তৈরি করবে, তখন সেই জিনিসটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। এটা রাসায়নিক বিক্রিয়ার ডিজাইন। এই দিকটাকে কি বলে? বিক্রিয়ক। এরা বিক্রিয়া করছে আর এরা বিক্রিয়া করে পাওয়া যাচ্ছে, তখন এলাকে বলে বিক্রিয়াজাত। ডান দিকে যে প্রোডাক্ট হবে। হ্যাঁ, এদিকে যা পরমাণু থাকবে, এদিকে তা পরমাণু থাকবে। সমান থাকবে কি না? সমান নাও থাকতে পারে, কিন্তু পরমাণু সংখ্যার উপস্থিতি থাকবে সব পরমাণু। এদিকে যতগুলো পরমাণু বিক্রিয়া করেছিল, এদিকে ততগুলো পরমাণু বিভিন্ন অবস্থাতে পাবো। ডিজাইন চেঞ্জ হতে পারে, কিন্তু ওই পরমাণুগুলোর উপস্থিতি থাকবে কি? হ্যাঁ, যখন পরমাণু সংখ্যা দুদিকে সমান করে দেবো, তখন ওইটা কি হয়ে যাবে? ওইটা সমতা বিধান হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। এভাবে তোমরা সমতা বিধান করে নেবে। রাসায়নিক বিক্রিয়া থেকে প্রচুর প্র্যাকটিস করবে। আর রাসায়নিক বিক্রিয়া থেকে যে ব্যালেন্সের ক্লাস, সেটা আমি নেক্সট ভিডিওতে দিব। নেক্সট ক্লাসে আমি আসবো, তখন তুমি রাসায়নিক বিক্রিয়া থেকে সমতা বিধান দিয়ে দেবো। চলো, এবারে আমরা কে কেমন বুঝলো একটু চেক করি বোর্ডে। দেখো, এইটা 1 নম্বরটা আমার ক্ষেত্রে কি বটে? প্রত্যক্ষ সংযোগ। হ্যাঁ, 2 নম্বরটা বিয়োজন, 3 নম্বরটা কি বলেছি? বিনিময়। 4 নম্বরটা 3 নম্বরটা প্রতিস্থাপন, 4 নম্বরটা বিনিময়, আমি পড়াইছি এইভাবে। 5 নম্বরটা অ্যাসিড ক্ষার, 6 নম্বরটা পারমাণবিক পুনর্গঠন। আগে নাম বিক্রিয়ার নাম করবে, তারপর একটা উদাহরণ ফিক্সড করবে। আমি প্রতিদিন লিখতে দেবো এটা, যারা আমার সাথে যুক্ত আছো। তাহলে 1 নম্বরটা কি বটে? এখন কি বললাম বলো? প্রত্যক্ষ সংযোগ। 20 বার করে আর লিখবো না। 2 নম্বরটা আমি কি বললাম? বিয়োজন। 3 নম্বরটা প্রতিস্থাপন। 4 নম্বরটা বিনিময়। 5 নম্বরটা অ্যাসিড ক্ষার। আর 6 নম্বরটা পারমাণবিক পুনর্গঠন। পারমাণবিক নাম শুনো ভালো করে, পুনর্গঠন। তো এই বিক্রিয়ালা কণ্ঠ কি বটে আমরা এখন বসাবো। দেখো, 1 নম্বরটা আমি কি বলেছি? প্রত্যক্ষ সংযোগ। 2 নম্বরটা বিয়োজন। 3 নম্বরটা প্রতিস্থাপন। 4 নম্বরটা বিনিময়। 5 নম্বরটা অ্যাসিড ক্ষার। 6 নম্বরটা পুনর্গঠন। বলো এটা কি বিক্রিয়া? দেখো, দুটা পদার্থ আছে, এদিকে একটা হয়ে গেছে, তাহলে কি বিক্রিয়া? প্রত্যক্ষ সংযোগ। সবাই এখানে 1 লিখে দাও। প্রত্যক্ষ সংযোগ 1 আছে আমার। বলো, জিঙ্ক প্লাস কপার সালফেট, জিডানোসোফোর প্লাস কপার। দেখো, জিঙ্ক কপারের জায়গায় প্রতিস্থাপন হয়েছে, কপারকে হটাই নিয়েছে, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া আছে 3 নম্বরে। তাহলে এটা 3 নম্বর বিক্রিয়া, লিখছি না আমি আর। তোমার বইয়ে কিন্তু একটা 7-এর বই একটা প্র্যাকটিস সেট দিয়েছে, বইয়ের উপরেই। ওটা বইয়ের উপরেই পেন্সিলিং করে নেবে সবাই, কণ্ঠ কি বিক্রিয়া, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। দেখো, এইটা ক্যালসিয়াম ক্লোরাইড Na2SO4। দেখো, ক্যালসিয়াম চলে গেছে এইখানে SO4-এর জায়গায়, আর সোডিয়াম চলে আসছে ক্লোরিনের জায়গায়। বাস, তার মানে পরস্পরের জায়গা অদল বদল করেছে। তাহলে এটা বিনিময় বিক্রিয়া। আমি 4-এ নিয়েছি, তাহলে 4 নম্বর। Fe + S = FeS। দেখো, এটা প্রথমটার মতনই প্রত্যক্ষ সংযোগ, তাহলে এটাও 1। এবারে দেখো, AgBr, Ag + Br2, এদিকে আছে একটা, এদিকে দুটা পদার্থ, বিক্রিয়ক একটা, বিক্রিয়াজাত দুটা, তাহলে কি বিক্রিয়া হলো? এটা বিয়োজন 2 নম্বরে। বুঝে কিছু সবাই? এইটা বলো কি? এটা দেখো, ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, লবণ, জল উৎপন্ন হয়েছে। জল যদি উৎপন্ন হয়েছে H2O, তাহলে তুমি অ্যাসিড ক্ষার, দেখার দরকার নাই। অ্যাসিড ক্ষার আমার 5 নম্বর। আর এইটা দেখো, একটা পদার্থ, এদিকেও একটা পদার্থ, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া। এটা তোমাকে আমি পড়াবার সময় বলেছি, এটাই উদাহরণ। আর ফিক্সড করে দিবে। NH4CnO মানে অ্যামোনিয়াম সায়ানাইড, এটার নাম অ্যামোনিয়াম সায়ানাইড। এদিকে কি উৎপন্ন হয়েছে? ইউরিয়া। একটা থেকে একটা, এটাকে বলে পারমাণবিক পুনর্গঠন, 6 নম্বর। তাহলে আমরা প্রত্যেকটা এরকম পরীক্ষায় বিক্রিয়া দিয়ে দেবে, বলবে কোনটি কি বিক্রিয়া চিনো। তোমাকে চিনতে হবে বিক্রিয়ার ডিজাইন দেখে। এইটাই পড়বে পরীক্ষা, সংজ্ঞাগুলো পড়বে না। কিংবা পরীক্ষা এটা বলতে পারে যে একটা বিনিময় বিক্রিয়ার উদাহরণ দাও, তার মানে বিক্রিয়া তোমাকে লিখে প্র্যাকটিস করতে হবে। সবাই বাড়িতে প্রচুর সব বিক্রিয়া আমি তো 2টা করে পড়াবার সময় বলেছি, ওই 2টা তুমি ফিক্সড করো। একদম পুরা খাতা সাজাও,
হেডলাইন করো খাতায় বিনিময় বিক্রিয়া, দুটা উদাহরণ দাও। কাকে বলে যদি পারিবে তো লেখো, না পারলে ছেড়ে দাও, কাকে বলে প্রয়োজন নেই লেখার। ঠিক আছে, তাহলে আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া ক প্রকার পড়লাম সবাই? 6 প্রকার। এটা আমার 13 নম্বর ছোটদের রসায়ন। এরপর আমি 13 নম্বর 1-এ রাসায়নিক বিক্রিয়ার সমতা বিধান শেখাবো তোমাদের। সবাই ভালো থাকবে, প্রচুর প্র্যাকটিস করবে, আর কোশ্চেন ব্যাংক প্রচুর প্র্যাকটিস করো, প্রচুর কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো। এইটা আবার 11-12-ও আছে, এই বিক্রিয়াটা পুরাটাই তোমরা 11-এ পাবে, পুরা পড়াটাই। এখন যদি রেডি করে নাও পড়াটা, নতুন করে আর পরে আর পড়িতে হয় না। ওকে, ভালো থাকবে সবাই।